নমস্কার বন্ধুরা, রান্না ফটাফটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চিংড়ি মাছ অনেকেরই ভীষণ পছন্দের, তাও যদি হয় মালাইকারি তাহলে তো আর কোনো কথাই হয় না, সকলের ওটা হয় ভীষণ পছন্দের। তবে মালাইকারি বানানো মানেই নারকোল কোড়া বাটা সব কিছুরই একটা ঝামেলা থেকেই যায়। তবে নারকোল ছাড়াও যে মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর মালাইকারি বানানো যায় তা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন স্কিপ না করেই পুরো রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে, পছন্দও হবে, আর তার সাথে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যাবে। দেখুন, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আগে থেকেই আমি নুন হলুদ মেখেই রেখেছি। এবার মালাইকারি যেহেতু, তাই সর্ষের তেল দিয়েই রান্নাটা বেশি ভালো হবে, তাই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। আর চিংড়ি মাছগুলো দেখো একদম ডিম ভরা, তাই পাগুলো আর কেটে বাদ দিইনি, ডিমগুলো বেরিয়ে যাবে তাই। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। আর মাছ যতই ফ্রেশ হবে মালাইকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো বন্ধুরা, এখানে আমি প্রায় 10টা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি, আর তার জন্য আমি নিয়েছি 10 টাকার মাত্র একটা গুঁড়ো দুধের প্যাকেট। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। দেখুন, প্রথমে মাছগুলোকে 2-3 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব, যেহেতু চিংড়ি মাছ ভাজতে একদমই বেশি সময় লাগে না। আর বন্ধুরা, আমি বলবো এই মালাইকারিতে কখনোই চিংড়ি মাছটা পুরোটা ছাড়িয়ে দেওয়ার দরকার নেই। এমনি যে কোনো রান্নাতে একটু বড় চিংড়ি হলে ছাড়িয়ে দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে মাছটা ভেতরে অনেকটাই সফট থাকে। আর ছাড়িয়ে দিয়ে একদিন রান্না করে দেখতেই পারেন, দেখবেন মাছটা অনেক বেশি হার্ড হয়ে যায়। তাই এইসব রান্নাগুলোতে চিংড়ি মাছ খোলা শুদ্ধ রান্না করাই ভালো। দেখুন, সবগুলো মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট। দিয়েছি আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট। দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোয়। গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিট ধরে সুন্দর করে রান্নাটা কষিয়ে নেওয়ার পর মশলাগুলো দেখো হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি 10 টাকার গুঁড়ো দুধটাকে একটু উষ্ণ গরম জলে আমি গুলে নেব, পুরো দুধটাই দেব। মশলাটা যাতে নাড়তে নাড়তে তলায় না লেগে যায় তার জন্য দিলাম অল্প একটু মশলার বাটি ধুয়ে রাখার জল। আবারও খুব সুন্দর করে কষাতে হবে। আর এই কষানোর প্রসেসটা চলার সময় গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থাতেই সবসময় রাখবো। দেখো, খুব সুন্দর করে কষিয়ে চারদিক দিয়ে তেল বেরিয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মাছগুলোকে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের মধ্যে একদম ঢুকতে পারে। এতে মালাইকারির স্বাদ অনেক বেশি সুন্দর হবে। এটাও একটু সময় নিয়ে করতে হবে, 2 থেকে 3 মিনিট ধরে একদম গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থাতে রেখেই খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি মাছগুলোকে। দেখো, খুব সুন্দর করে মিশে গেছে মাছ মশলা, চারদিক দিয়ে সুন্দর তেল বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি জলে গুলে রাখা আমুল দুধটা। প্রায় 1.5 কাপ মতন দুধ হয়েছে, ছোট কাপের, পুরোটাই দিয়ে দিলাম। দেখো, পুরোটা দুধ দিয়ে দিয়েছি। খুব ভালো করে আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতন রান্না হতে দেব। তার মাঝে ঢাকা খোলার একদমই দরকার নেই, এতেই মাছটা রান্নাও হয়ে যাবে আর চিংড়ি মাছটা একদম সুসেদ্ধও হয়ে যাবে। দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা এবার একটা ঢাকা দিয়ে 4-5 মিনিট জন্য রেখে দিচ্ছি। তো প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। কালারটা দেখো কতটা সুন্দর এসছে। আর খুব ভালো করে একবার মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর মাছ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, রান্না একদমই কমপ্লিট। আর রান্না থেকে এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা। তো তোমরা অবশ্যই একবার গুঁড়ো দুধ দিয়ে এভাবে মাছটা রান্না করে দেখো, আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। আর কাউকে বলে না দিলে তো বুঝতেই পারবে না যে এতে নারকেলের দুধ দেওয়াই হয়নি। তো যাই হোক, সবশেষে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি স্বাদ বুঝে, যেহেতু মালাইকারি একটু মিষ্টি হয়। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। খুব ভালো করে আরও একবার নেড়ে নিচ্ছি। রান্না একদম কমপ্লিট। এই সময় যদি নুন একটু কম হয়ে থাকে তাহলে দিয়ে দেব পরিমাণ বুঝে নুন। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ে নারকেলের দুধের বাটাবাটি ছাড়া কিংবা নারকেলের দুধ ছাড়াও শুধুমাত্র 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট দিয়ে এত সুন্দর একটা মালাইকারির রেসিপি বানিয়ে নেওয়া যায়।
আর তোমরাও অবশ্যই বানিয়ে দেখতে পারো, বলে না দিলে কেউ বিশ্বাসই করবে না এর মধ্যে নারকেলের দুধ দেওয়া নেই। খেতে অসম্ভব সুন্দর হয় আর দেখতেও ততটাই সুন্দর। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।